ফেরেশতাকে জান্নাতের বাহির দিক দিয়ে ঘুরাইয়া আনবে, আইনা জান্নাতের দরজা বরাবর 1 সেকেন্ডের জন্য 10 সেকেন্ডের জন্য দাঁড় করাবে। জান্নাতের ভিতর থেকে একটা ঠান্ডা মৃদু বাতাস আল্লাহ সেই ইমানদার বান্দার বুকে এসে লাগবে। আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর সামনে যখন তাকে আনবে ফেরেশতা, এই তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, আমার বান্দা দুনিয়ার হায়াতটা অনেক কষ্টে কাটাই আসছো না? মায়া করে আল্লাহ বলবে তখন, আমার ইমানদার বান্দা বড় বেশি দুঃখ আর পেরেশানি নিয়ে এই তো কাটাই আসছো জীবন। এই কোরআন ধরে বলছি, নবীজি বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই ইমানদার বান্দা তখন আল্লাহকে বলবে, মাওলা আপনার জাতের কসম মাওলা, আমি কোনোদিন দুনিয়ায় দুঃখ কাকে বলে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি দুঃখ কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল বলছে 1 সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুনিয়ার কষ্ট ভুলায় দেয়। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসের দ্বিতীয় অংশ বলছে, 70 বছরের জীবনে 90 বছরের হায়াতে যে কোনোদিন 1 সেকেন্ডের জন্য দুঃখ পায় নাই, কিন্তু আল্লাহর নাফরমানি করছে, মদ জুয়া নারী সুদ ঘুষ জিনা ব্যভিচার গান বাদ্য উল্লাস হারামের মধ্যেই ছিল, কিন্তু দুঃখ পায় নাই একদিন 1 সেকেন্ডের জন্য। আল্লাহর কসম, নবী বলে আল্লাহ তাআলা সেই বান্দাকে ডাক দিবে, ফেরেশতাকে বলবে, ওরে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর 10 সেকেন্ড দাঁড় করাইয়া জাহান্নামের একটা বাতাস যেন গরম তার গায়ে বুকে লাগে নিয়ে আসো। ফেরেশতা এটা করে আল্লাহর সামনে আনবে। হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দাকে বলবে, আমার বান্দা দুনিয়াটা তো সুখেই কাটাই আসছো না, কোনোদিন তো কোনো দুঃখই পাও নাই। কসম খোদার, নবীজি বলেন ওই নাফরমান বলবে, আল্লাহ দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের 10 সেকেন্ডের গরম বাতাস তার 70 বছরের 90 বছরের সুখ ভুলায়। তুমি ভুল করো না আব্বা, হয়তো তোমারে কেউ বলে নাই, এজন্য নিজের জীবন নিজে নষ্ট করে দিচ্ছ। তোমরা অনেক ছেলে, তোমরাই বলো আব্বা, চুল দেখে যদি না বোঝা যায় তুমি মুসলমান, তুমি কি দিয়ে বোঝাচ্ছ তুমি মুসলমান? চেহারা দেখে যদি না বোঝা যায়, সেজদা দিলে যদি না দেওয়া হয়, হালাল হারামের পার্থক্য যদি না থাকে, পাক পবিত্রতা যদি না থাকে, মদ জুয়া নেশা নারী ছবি এতে যদি জীবন ব্যস্ত থাকে, তো মুসলমান চিন্তাম কি দিয়া? ভোটার আইডি কার্ড দিয়া? কথা বলেন না, কবরে ভোটার আইডি কার্ডে তো হিসাব নাকি? কবরের হিসাব কি আইডি কার্ড দিয়া? আইডি কার্ড তো হয়েছে ফখরুদ্দিনের আমলে না, মা বোঝেন নাই? এই যে একজন মাঝখান দিয়া ছিল যে ফখরুদ্দিন আহমদ, ওর আমলে নাই এই ভোটার আইডি কার্ড হয়েছে। আমি নিজে এগুলোর কাজ করছি, আমরাও ছিলাম এই কেন্দ্র, এক ইউনিয়নের জিম্মাদারি আমাদেরও ছিল, এগুলো আমরাও তো করছি। এই মানুষের তথ্য সংগ্রহ করছি বাড়ি বাড়ি গিয়া। তখন আমি চাকরি করতাম কুমিল্লা মুরাদনগর। তাইলে এই জন্য দয়া করে আজকে এই রাত গভীরে যে কয়জন ছেলে বাবা আপনারা করছেন, আপনাদের সবার কাছে আমার কথা, গুনাহমুক্ত জীবন, তাকওয়া, কুরবানির শিক্ষা। আল্লাহ তাআলা এই কোরআনের যত ইবাদতের কথা বলছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বন্দেগীর কথা বলছে, প্রত্যেক ইবাদত প্রত্যেক বন্দেগী আসমানে পৌঁছার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য একটা জিনিস বাধ্যতামূলক জরুরি, সেটা হলো তাকওয়া। তাকওয়া, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত থাকা। এই জন্য যেদিন প্রথম পৃথিবীতে কুরবানি হয়, সেদিন কুরবানি হয়েছে 2টা। পৃথিবীর প্রথম কুরবানি হয়েছে কয়টা? 2টা। হাবিল কাবিলের কুরবানি। প্রথম কুরবানির দিনে একটা বাদ পড়ছে, কুরবানি হয়েছে মাত্র 2টা, এনে একটা বাদ আর একটা কবুল। তাহলে কিয়ামত পর্যন্ত এটাই চলবে, কুরবানি হবে অনেক, পশু জবাই হবে অনেক, গোশত সিদ্ধ হবে, রুটি দিয়া খানাও হবে, বাথরুম টয়লেটে জমাও হবে, কিন্তু আসমানে সব পৌঁছবে না।